আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে। তো আশা করি ইনশাআল্লাহ অধিক বেশি তোমরা ক্লাসটি উপভোগ করবা ইনশাআল্লাহ। তো আমি শুরু করে দিচ্ছি। তার আগে একটু কষ্ট করে তোমরা বলবা আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আমরা আজকে তোমাদের সাথে ইংলিশ পার্ট 2 এ তোমাদের যে বইটি রয়েছে সে বইটি থেকে আমরা আলোচনা করব। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা সুপ্রিয় শিক্ষার্থীরা। একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে সকল কিছু। একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবা সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আজকে কি নিয়ে আলোচনা করব তোমরা সবাই অবশ্যই অনুমান করতে পেরেছো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কল্পনা চাওলাকে নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই কল্পনা চাওলার সামনের গলি, পিছনের গলি, চোরা গলি, মাঝখানের গলি, কি কি গলিতে কি কি সিনোনিম অ্যান্টোনিম গুলো রয়েছে সব তোমাদেরকে দেখাই দিব, এবং সময় থাকলে একটা ফ্লোচার্ট তোমাদেরকে দেখাবো সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি ফ্লোচার্টটা অধিক বেশি উপকৃত হবা ফ্লোচার্টের মধ্যে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, আমরা চলো শুরু করে দেই। তার আগে একটু কষ্ট করে তোমরা ক্লাসটি শেয়ার করে দাও। একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দাও সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দাও। একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দাও। আমি বেশিক্ষণ দেরি করব না, আমি এখনই ক্লাস শুরু করে দিব তোমাদের সাথে। একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দিবা প্রিয় শিক্ষার্থীরা, যেন তোমার বন্ধু বান্ধবীরা যারা যারা রয়েছে সবাই একটু কষ্ট করে যেন দেখতে পারে। জাস্ট এটাই আশা করি। যারা শেয়ার করছো তোমরা কষ্ট করে ডান লিখো, যারা শেয়ার করছো তোমরা কষ্ট করে ডান লিখো, যারা শেয়ার করছো কষ্ট করে লিখো ডান। যারা শেয়ার করছো কষ্ট করে লিখো ডান। ও স্যার, আপনি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন খেলা হবে কল্পনা চাওলাকে নিয়ে। এখন সময় থাকলে আমি তোমাদেরকে ফ্লোচার্ট দেখাই দিব, ফ্লোচার্টের আদ্য প্রান্ত নিয়ে আলোচনা করব। আলোচ্য বিষয় হচ্ছে কল্পনা চাওলা। আশা করি তাকে তোমরা দেখেছো ইতিপূর্বে, যারা দেখো নাই কষ্ট করে দেখে নাও। ইনি হচ্ছেন কল্পনা চাওলা। কল্পনা চাওলা সম্পর্কে তোমাদের আগে থেকে একটা অভিজ্ঞতা থাকা দরকার, কারণ আমি তোমাদেরকে যেগুলো পড়াই সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে দেই। আমি দেরি করব না, এখনই শুরু করে দিচ্ছি। আলোচ্য বিষয় হচ্ছে কল্পনা চাওলা। ওকে, ঠিক আছে। তাহলে আমি শুরু করে দেই। হ্যাঁ, শুরু করব কি না একটু কষ্ট করে বলো, তোমরা একটু কষ্ট করে শেয়ার করো। তোমরা একটু কষ্ট করে শেয়ার করো। একটু কষ্ট করে শেয়ার করো। কষ্ট করে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমি এখনই শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে আমি এখনই শেয়ার করে দেই সুপ্রিয় শিক্ষার্থীরা। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তো দেখো, বিষয়টা হচ্ছে কল্পনা চাওলা, ওনাকে তোমরা আগে থেকেই চিনো। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম কাকে নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা? আমরা গত ক্লাসে আমরা যাকে নিয়ে আলোচনা করছিলাম ওনার নাম হচ্ছে, এখন আমরা আলোচনা করব কল্পনা চাওলাকে নিয়ে। তো রেডি? আচ্ছা ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, তোমরা খাতা কলম নিয়ে সামনে রাখবা,
কারণ এখান থেকে স্যারে তোমাদেরকে গুরুত্বপূর্ণ সকল ভোকাবুলারি যা আছে সব বলে দিব। ওকে, দেরি করবা না, খাতা কলম সামনে রাখছো, আশা করি সবাই খাতা কলম গুলো সামনে রেখে বসে আছো। ওকে, দেরি করবা না কিন্তু, আমিও দেরি করব না, আমি শুরু করে দিচ্ছি, আশা করি তোমরা সবাই খাতা কলম সামনে রেখে বসে আছো। ধন্যবাদ, শুরু করি। হ্যাঁ, একটু কমেন্ট করবা জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, একটু কমেন্ট করবা তোমরা কি খাতা কলম সামনে রাখছো কিনা। তাহলে আমি শুরু করতেছি। এখানে আমি এটারে পড়বো, পড়ে এখান থেকে যত ধরনের ভোকাবুলারি আছে সব বলে দিব, একটা 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 করে সব বলে দিব। আমি বেশিক্ষণ দেরি করব না, কষ্ট করে তোমরা একটু কাজ করো, ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা শেয়ার করছো, স্যারের কথা শুনেছো। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। জি স্যার, ও স্যার আপনি কই, আমাকে দেখবা ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ, শুরু করে দিচ্ছি আমি, আর বেশিক্ষণ দেরি করব না। আলোচ্য বিষয় আশা করি এখন ঠিক হয়ে যাবে। নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে ইন্টারাপ্ট হয়েছে, ইনশাল্লাহ এখন ঠিক হয়ে যাবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা। এবার দেখো তো ঠিক আছে কিনা, আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, জাস্ট আমি এটা কনফার্ম করব যে শুধু আমাকে শুনতে পাচ্ছ কিনা। শোনাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুনতে পাচ্ছ কিনা এটাই হচ্ছে আসল। ওকে, শুনতে পাচ্ছ কিনা এটা একটু দেখাবা তোমরা, আস্তে আস্তে আমাকে দেখবা, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে বুঝতে হবে যে আমাকে শোনা যাচ্ছে কিনা, এটা হলো আসল। ওকে, আশা করি আমাকে শুনতে পাচ্ছ তোমরা। আসলে ইন্টারনেট সমস্যা করতেছে, শুনতে পারতেছি না, দেখতে পাচ্ছ কিনা এটা হলো আসল। ওকে, জি স্যার শুনতে পাচ্ছি, ঠিক আছে, যদি শুনতে পাও এখন দেখতেও পাবা। ওকে, একটু অপেক্ষা করো, এখন দেখতে পাবা। ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করলেই হলো, আমি তো আসি, আমি তো কোথাও যাচ্ছি না। ওকে, এবার দেখো আলোচ্য বিষয় হচ্ছে কল্পনা চাওলা। তার জন্মটা আমি বলে দিলাম 17 মার্চ 1962 থেকে। সে জন্মগ্রহণ করলেন 1962 সালের 17 মার্চ এবং মৃত্যুবরণ করছিলেন 1 ফেব্রুয়ারি 2003, অর্থাৎ 2003 সালে। ওকে, এবার দেখো কল্পনা চাওলা ওয়াজ বর্ন, কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিল ইন কার্নাল।
আচ্ছা, কার্নালটা কি একটা স্থানের নাম? কার্নালটা কি একটা স্থান নাম? কার্নালে সে জন্মগ্রহণ করলেন। কার্নালটা কোথায় অবস্থিত? ইন্ডিয়া। তার মানে আমরা বুঝলাম, ও আচ্ছা, কল্পনা চাওলার বাড়ি কোথায়? ইন্ডিয়াতে। আমরা কল্পনা চাওলা সম্পর্কে জেনে গেলাম, তার বাড়ি হচ্ছে কি ইন্ডিয়াতে। আচ্ছা, তাহলে বুঝলাম আমাদের ভারতীয় উপমহাদেশের কেউ না কেউ কি মহাকাশ ভ্রমণের জন্য উৎসাহিত হয়েছে। এরপরে আসি, শি কমপ্লিটেড। এখন স্যার, কমপ্লিটেড শব্দের অর্থ কি একটু বলে দেন না? কমপ্লিটেড অর্থ তো তোমরা জানো, সম্পূর্ণ করা। লিখে রাখো খাতার মধ্যে, কমপ্লিটেড সম্পূর্ণ করা। ওকে, শি কমপ্লিটেড, সে সম্পূর্ণ করলো হার আর্লিয়ার স্কলিং। এটা একটু গুরুত্বপূর্ণ শব্দ, একটু লিখে রাখো। আর্লিয়ার স্কলিং আবার কি স্যার? হার অর্থ তার, এটা বলার কিছু লাগবে না। আর্লিয়ার স্কলিং শব্দের অর্থ কি? আর্লিয়ার স্কুলিং মানে হচ্ছে তার প্রাথমিক পর্যায়ের যে শিক্ষা। আর্লিয়ার অর্থ হচ্ছে শুরুর দিকের যে শিক্ষা, স্কুলিং মানে হলো শিক্ষা আর কি। তাহলে আর্লিয়ার স্কুলিং মানে হলো প্রাথমিক শিক্ষা অথবা বাল্য শিক্ষা। কোথা থেকে সে নিলেন? এট ট্যাগর বাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল। তাহলে স্কুলটার নাম কি? এই দেখো, ট্যাগর বাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল। তো ভাই, ট্যাগর মানে হইলো ঠাকুর। ইংরেজিতে ঠাকুর বলে ঠ বলে কোনো শব্দ নাই, অর্থাৎ বর্ণ নাই, এই জন্য ঠ হয়ে যাবে ট, অর্থাৎ ট্যাগর। ট্যাগর মানে কিন্তু ঠাকুর। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর হয় না, ইংরেজিতে রবীন্দ্রনাথ ট্যাগর হয়। ঠিক এখানেও তার ব্যতিক্রম না। ট্যাগর বাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে সে তার কি করলেন? সে তার প্রাথমিক শিক্ষা অর্জন করেন এবং সেটা কার্নালে। তো কার্নালটা ইন্ডিয়ার একটা প্রদেশ আমরা বলতে পারি। এরপরে দেখো, শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন উম্যান এন্ড দ্য সেকেন্ড পারসন ইন স্পিচ ফ্রম দিস সাবকন্টিনেন্ট। তো আমি ভেঙে ভেঙে যদি বলি, শি ইজ দ্য ফার্স্ট, সে হইল প্রথম ইন্ডিয়ান বর্ন উইমেন। এই ইন্ডিয়ান বর্ন উইমেন অর্থ হচ্ছে কি? ইন্ডিয়ান অর্থ হচ্ছে ভারতীয়, বা ইন্ডিয়া অর্থ কি? ভারত। তো ইন্ডিয়ান অর্থ কি? ভারতীয়। ব্রন উইমেন মানে হচ্ছে বংশোদ্ভূত নারী। উইমেন অর্থ কি? নারী। তাহলে সে ভারতীয় বংশোদ্ভূত একজন নারী, সে হচ্ছে প্রথম ভারতীয় বংশোদ্ভূত একজন নারী। এন্ড অর্থ কি? এবং দা সেকেন্ড পারসন, এবং একজন দ্বিতীয় ব্যক্তি। ইন স্পেস, মহাকাশে। স্পেস অর্থ কি ভাই? লিখে রাখো, মহাকাশ। যারা জানো না একটু কষ্ট করে লিখে রাখো, স্পেস অর্থ মহাশূন্য। স্পেস অর্থ কি? মহাশূন্য। লিখে রাখো স্পেস, মহাশূন্য। আচ্ছা, লেখাগুলো ছোট দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি লেখাগুলোকে আরো বড় করার একটা ব্যবস্থা করে দিচ্ছি, যেন তোমরা এগুলো চোখে দেখতে পারো। আশা করি এবার দেখা যাচ্ছে, তাই না? এখন কি দেখা যাচ্ছে না? লেখা যারা বলবে ছোট, এখন তো দেখা যাচ্ছে, মোটামুটি তো দেখতে পাচ্ছ, তাই না? ওকে, সিনোনিম গুলো বলে দিলে ভালো হয়। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কোনো সিনোনিম পাই নাই আমরা, গুরুত্বপূর্ণ এখনো কোনো সিনোনিম পাই নাই, এজন্য বলিও না। আমি অ্যান্টোনিমও বলবো, সিনোনিমও বলবো। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ন্যারেশনের ক্লাস আমাদের সামনে একটা চাইতেছে। তো দেখো, স্পেস তো কি? মহাশূন্য। ফ্রম দিস সাবকন্টিনেন্ট। তো সাবকন্টিনেন্ট মানে এটা তোমরা সবাই জানো, উপমহাদেশ। একটু কষ্ট করে লিখে রাখো, সাবকন্টিনেন্ট মানে কি? উপমহাদেশ। তাহলে ফ্রম দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে আমরা বলতে পারি। সাবকন্টিনেন্ট শব্দের অর্থ, দিস সাবকন্টিনেন্ট মানে হচ্ছে এই উপমহাদেশ। ওকে, তাইলে আমরা বলতে পারি সাবকন্টিনেন্ট মানে কি? উপমহাদেশ। ওকে, সাবকন্টিনেন্ট অর্থ কি? উপমহাদেশ। তো এই উপমহাদেশের মধ্যে তিনি হচ্ছেন একজন নারী, যে কিনা কি হয়েছে? স্পেসের মধ্যে কি করছে? ভ্রমণ করছে, এবং তিনি হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত নারী। ওকে জি স্যার, এখন দেখেন। আচ্ছা ধন্যবাদ। এরপরে আসি আমি, একটু মনোযোগ দাও, সুন্দর করে মনোযোগ দিলে আশা করি বুঝবা। তোমাদের টিচাররা এত সহজ করে বুঝাবে না, আমি একটু আরো সহজ করে বুঝাবো। ওকে, একটু দেখো শুধু। এই প্যাসেজটা তোমাদের মুখস্থ হয়ে যাবে আশা করি আজকের পর থেকে। আজকের পর থেকে এটা মুখস্থ না হয়ে গেলে, এই যে এমবি দিয়ে ক্লাস দেখো, ক্লাস তোমাদের এমবি টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। ওকে, একটু মজা করলাম আর কি, যদিও এমবি টাকা ফেরত দেবো না আমি। এরপরে দেখো, আফটার গ্রাজুয়েটিং। তো গ্রাজুয়েট মানে তো তোমরা জানো, স্নাতক। তো আফটার মানে হচ্ছে পরে। ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং তো তোমরা জানো, বৈমানিক প্রকৌশল। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং শব্দের অর্থ কি? প্রকৌশল। প্রকৌশল, ইঞ্জিনিয়ারিং মানে কি? প্রকৌশল। ওকে, আর অ্যারোনটিক্যাল মানে কি? বৈমানিক।
বৈমানিক, বৈমানিক প্রকৌশল। তার মানে কি, আফটার গ্রাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্নাতক শেষ করার পরে বৈমানিক ইঞ্জিনিয়ারিং এ ফ্রম পাঞ্জাব, পাঞ্জাব হতে, প্রমত্ত কি হতে বা থেকে, পাঞ্জাব, পাঞ্জাব থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। আমি এই লাইনটা একটু তোমাদেরকে আরো সহজ করে যদি একটু বলি, সেটা হচ্ছে যখন সে স্নাতক সম্পূর্ণ করেন, এরপরে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভারতের যে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখান থেকে তিনি কি করেন 1982 তে, 1982 সালে সে কি করেন, স্নাতকোত্তর অর্জন করেন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এটাও জানলাম। এরপরে তিনি কি করেন, সাওলা মুভড, সাওলা চলে গেল টু দা ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট মানে তো তোমরা জানো আমেরিকাতে, তো সে যুক্তরাষ্ট্রে চলে গেল দা সেম ইয়ার, একই বছর। এখন প্রশ্ন হলো সে কখন যুক্তরাষ্ট্রে গেল, পরীক্ষাতে আসবে যে সাওলা কখন যুক্তরাষ্ট্রে চলে গেল। এই যে দেখো, সময়টা হচ্ছে 1982 সাল। সময়টা কত, 1982 সালে সে কোথায় চলে গেল, সে এই দেখো ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট মানে কি, আমেরিকা, অর্থাৎ যুক্তরাষ্ট্র আর কি। যুক্তরাষ্ট্রকে আমরা আমেরিকা বলি, কেউ ইউএসএ বলে, যাই হোক। মুভড, মুভড মানে হলো চলে যাওয়া। মুভড অর্থ কি, চলে যাওয়া। তাহলে সে কি করলো, মুভ করলো, সে চলে গেল, গমন করা। মুভ শব্দের অর্থ লিখে রাখো, গমন করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। লিখে রাখো তোমরা খাতার মধ্যে, মুভ গমন করা অথবা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। এটা হচ্ছে কি, অবশ্যই এটা হচ্ছে আমাদের মুভ। আশা করি এটা তোমরা লিখে রেখছো। এরপরে দেখো সি অবটেইনড, এইবার অবটেইন শব্দটা একটু দাগাও তোমরা, অবটেইনড। এখন স্যার অবটেইন অর্থ কি, অবটেইন অর্থ গেইন করা, অর্জন করা, অর্জন করা। আশা করি তোমরা লিখে রাখছো অবটেইন, অর্জন করা। যেহেতু এখানে অবটেইনড বলছিল, তাহলে অর্জন করেছিল, আমরা এটা বলবো সে অর্জন করেছিল। আশা করি তোমরা এইটা ভালো মতো বুঝছো। তাহলে লিখবো কি, সি অবটেইনড, তিনি অর্জন করেন হার মাস্টার ডিগ্রি, তার মাস্টার ডিগ্রি সে অর্জন করেন কোথা থেকে, ইন অ্যারোস্পেস, অ্যারোস্পেসের উপরে। সে অ্যারোস্পেসের উপরে তার মাস্টার ডিগ্রি কি অর্জন করেন, কোন জায়গা থেকে, ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ফ্রম দা ইউনিভার্সিটি অফ টেক্সাস। এই দেখো টেক্সাস ইউনিভার্সিটি থেকে। কিসের উপরে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে। মানে তোমার এই যে মহাকাশের যে যত তোমার প্রকৌশল রয়েছে, বৈমানিক প্রকৌশল, এগুলোর উপরে তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাস, যেমন ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি, ঠিক টেক্সাস ইউনিভার্সিটি হচ্ছে খুব নামকরা বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। সে সেখান থেকে তার মাস্টার ডিগ্রি সে অর্জন করেন। এটা কত সালে করেন, 1984 সালে করেন। ওকে, সে কত সালে এটা করেন, 1984 সালে করেন। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝছো। লেটার, লেটার পরে, লেটার শব্দের অর্থ কি, পরে। কষ্ট করে লিখে রাখবা, প্রয়োজনে আমি কালার চেঞ্জ করে দিব। তোমরা অনেকে বলবা যে স্যার কালার দেখি না, কালার দেখি না। আচ্ছা ঠিক আছে, আমি অন্য কালারও দিয়ে দেই, যেন তোমরা দেখো তোমাদের যে ভালো লাগে। ওকে, আচ্ছা। লেটার পরবর্তীতে সি ডিড হার পিএইচডি, সে তার পিএইচডি অর্জন কোথা থেকে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে পিএইচডি অর্জন করেন ইন 1988 সালে ফ্রম দা ইউনিভার্সিটি অফ কলোরাডো। এই দেখো কলোরাডো ইউনিভার্সিটি থেকে সে তার পিএইচডি অর্জন করেন, ডক্টরেট অফ ফিলোসফি। ওকে, সে তার পিএইচডি অর্জন করেন। আশা করি তোমরা এই কথা এইটুকু সুন্দর মতো বুঝছো। তো আমাদের আবু সালেক বলতেছে, জি স্যার আপনার মতো করে বুঝায় বলে আমার মনে হয় না। আপনার মতো টিচার জীবনে খুব কমই দেখেছি, বিশেষ করে ভার্চুয়াল জগতে আপনার মতো টিচার বলতে গেলে নেই। হ্যাঁ, আপনার আপনার মতো টিচার পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আরে ভাই, ভাগ্যের ব্যাপার সেটা না, আমি চেষ্টা করি বুঝাইতে। অনেকে তো এখন চেহারা দেখে, এখন আমি তো বলতে না আমি ফারুক চৌধুরী পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই ধরনের কথা তো আমি বলতেও পারি না, স্টুডেন্টকে অ্যাট্রাকশনও করতে পারি না। আমার টার্গেট হলো স্টুডেন্ট আমার এখান থেকে যেন কিছু শিখে ভালো কিছু করতে পারে, যা সেটা আর কিছু না। যাই হোক, আমি শুরু করে দিচ্ছি। ডিটারমাইন্ড, আচ্ছা ডিটারমাইন্ড শব্দের অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। একটু কষ্ট করে লিখে রাখো, দৃঢ় সংকল্প। ডিটারমাইন্ড শব্দের অর্থ লিখো দৃঢ় সংকল্প। টু বিকাম, বিকাম অর্থ হয়ে, বিকাম অর্থ হওয়া, তাহলে টু বিকাম হয়ে। ঠিক আছে, ডিটারমাইন্ড দৃঢ় সংকল্প, কষ্ট করে লিখে রাখো, দৃঢ় সংকল্প।
টু বিকাম হয়ে অ্যান অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনট, হ্যাঁ অ্যাস্ট্রোনট অর্থ হলো একজন নভোচারী, লিখে রাখো নভোচারী। তো অ্যান অর্থ হচ্ছে একজন, অ্যান অর্থ কি একজন, তাহলে লিখো ডিটারমাইন্ড, দৃঢ় প্রতিজ্ঞ টু বিকাম হয়ে অ্যান অ্যাস্ট্রোনট একজন নভোচারী, অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞ হয়ে একজন নভোচারী। ইভেন ইফ, ইভেন, ইভেন অর্থ এমন কি, ইভেন অর্থ কি এমন কি, ইন দ্য ফেজ অফ দ্য চ্যালেঞ্জ ব্রোক অ্যাপার্ট আফটার 73 সেকেন্ড ইনটু ইটস ফ্লাইট। তো এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, একটু যেহেতু একটা বড় একটা সেন্টেন্স, তো আমি তোমাদেরকে সুন্দর মতো একটু বুঝাই, তোমরা একটু শুনো। যেমন এখানে কি লিখছে, ডিটারমাইন টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, এইটুকু পর্যন্ত আগে বলি, আর ভেঙে ভেঙে বলি, তাইলে না তোমরা বুঝবা। ওকে, ডিটারমাইন টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, এটার অর্থ হলো তোমাদের একজন নভোচারী মানে হয়ে, মানে একজন নভোচারী হতে দৃঢ় সংকল্প হয়ে, ইভেন ইন দ্য ফেজ অফ, এমনকি সম্মুখীন হয়েও, ইভেন ইন দ্য ফেজ অফ, এটার অর্থ হচ্ছে এমনকি মানে কি ইভেন অর্থ এমনকি, তাহলে এমনকি সম্মুখীন হয়েও চ্যালেঞ্জ, আমি এদিকে টানি টেনে দেই, হ্যাঁ একটু ছোট করে দেই। ওকে, আশা করি তোমরা বুঝবা ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে নাইদা জাহান, এক্সাম তো দিলি, এখন কি পড়া উচিত? আচ্ছা, এখন সবার কি বেজে বেজে কথা আসতেছে? যাদের নেট ভালো তাদেরটা ইনশাল্লাহ ঠিক আসবে। ওকে, তো এরপরে আমি তোমাদেরকে একটু বলি, ডিটারমাইন টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট ইভেন ইন দ্য ফেজ অফ দ্য চ্যালেঞ্জেস ডিজাস্টার। আচ্ছা, চ্যালেঞ্জার ডিজাস্টার এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমি একটু বলি। দ্য চ্যালেঞ্জার ডিজাস্টার ইন 1986, ইন 1986 সালে চ্যালেঞ্জার মানে বিধ্বস্তের ঘটনায় দ্যাট ব্রুক অ্যাপার্ট, যেটা ইয়ে হয়ে গেছিল, অ্যাপার্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ ভেঙে পড়েছিল, কত কত সেকেন্ড, 73 সেকেন্ড, হ্যাঁ, ইনটু ইটস ফ্লাইট, মানে এটা উড্ডয়নের 73 সেকেন্ডের মধ্যে এটা কি ভেঙে পড়ে গেছিল, লিডিং টু দা ডেথ অফ ইটস 7 ক্রু মেম্বার্স। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কতজন মারা গেছে? এখানে আমরা বলতে পারি লিডিং টু, যার ফলে, কষ্ট করে লিখে রাখো, লিডিং টু, লিডিং টু মেন হচ্ছে যার ফলে, লিখে রাখো লিডিং টু, লিডিং টু যার ফলে। আচ্ছা, লেখো লিডিং টু যার ফলে দ্য ডেট অফ ইট 7 ক্রু, এই যে 7 ক্রু, তো ক্রু মানে তোমরা জানো এখানে নভোচারী হবে, তো ক্রু মানে ক্রু সদস্য যারা এখানে আছে, মেম্বার্স মানে হলো সদস্য, 7জন ক্রু সদস্যর কি হয়, মৃত্যু হয়। সাওলা জয়েন্ট নাসা, সাওলা নাসাতে জয়েন করেন কত সালে, ইন 1988 সালে সে নাসাতে জয়েন করেন। অনেকে এগুলো দেখে না, বলে স্যার একটু জুম করে দেন, আচ্ছা আমি হালকা একটু জুম করে দিলাম। ওকে, তো সে কত সালে নাসাতে জয়েন করেন, 1900 কত সালে, 88 সালে। she began working as a vice president where সে একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সে কি করেন, সেখানে কাজ শুরু করেন। তো তার কাজ সে কি নাসাতে যখন শুরু 1988 সালে নাসাতে যোগদান করেন, সে সেখানে একদম সহসভাপতি, মানে ভাইস প্রেসিডেন্ট অর্থ কি, সহসভাপতি হিসেবে সেখানে কাজ শুরু করেন। তো হোয়ার শি ডিড তোমার কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক, এটা একটু কষ্ট করে লিখে রাখো, যেটাকে আমরা সিএফডি বলতে পারি। এটা তোমাদের ভার্সিটির জন্য খুব কমন, সিএফডির পূর্ণরূপটা আসতে পারে, একটু কষ্ট করে লিখে রাখবা। সিতে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক, এটাকে আমরা বলবো কি, সিএফডি, সিএফডি। ওকে, তাহলে আমরা কি বলবো এখানের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা, এই যে সে কি করেন, কম্পিউটেশনাল ডাইনামিকে রিসার্চ করেন, রিসার্চ করেন। ওকে, আমি আবার একটু বলি, she began working as a vice president where
she did computational fluid dynamics CFD তে রিসার্চ গবেষণা করেন on vertical মানে উলম্ব ভার্টিক্যাল শব্দের অর্থ লিখো উলম্ব ভার্টিক্যাল মানে কি উলম্ব তারপর লেখো টেক আপ অর্থ উড্ডয়ন লিখো টেক আপ অর্থ উড্ডয়ন লিখো উড্ডয়ন টেক আপ উড্ডয়ন আশা করি তোমরা এগুলো লিখে রাখছো ইনশাআল্লাহ লিখছো কি না আচ্ছা তোমরা কি লিখো কিনা ওকে একটু লিখলে বলবা যে স্যার আমি লিখছি তাহলে আমি সময় বেশিক্ষণ দিব না আমার সময় কম আমি খুব দ্রুত গতিতে পড়াবো ভার্টিক্যাল টেক আপ মানে হচ্ছে কি ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব ভাবে টেক আপ মানে উড্ডয়ন এই যে উলম্ব ভাবে উড্ডয়ন মানে খাড়াখাড়ি ভাবে কিভাবে রকেট গুলো উপরের দিকে উঠে এটার উপর স্টাডি করছে ওকে আশা করি তোমরা লিখে রাখছো ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়া উলম্ব ভাবে খাড়া আশা করি বুঝছো এখন অনেকে বলবে স্যার ভার্টিক্যালের বিপরীত শব্দ হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল হরিজন্টাল ওকে একটা হলো ভার্টিক্যাল একটা হলো হরিজন্টাল এটা হলো বিপরীতটা আর কি যাই হোক টেক অফ অর্থ হচ্ছে উড্ডয়ন এটা তোমরা লিখে রাখছো আশা করি টেক অফ অর্থ হচ্ছে উড্ডয়ন ওকে যেমন উড্ডয়ন মানে কি উড্ডয়ন মানে উপরের দিকে উঠা তাহলে অ্যাসেন্ট আবার নিচের দিকে নামা ডিসেন্ট হ্যাঁ এগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো এন্ড ল্যান্ডিং এবং ল্যান্ডিং এর অর্থাৎ নামা উলম্বিক ভাবে নামা এবং এই ল্যান্ডিং মানে হলো নামা আর কি ল্যান্ড বিমান ল্যান্ড করছে মানে কি নামছে ল্যান্ড অর্থ কি নামা তাহলে ল্যান্ডিং নামার প্রতি তাহলে ভার্টিক্যাল টেক অফ উলম্ব ভাবে উড্ডয়ন এবং ল্যান্ডিং এবং নামার প্রতি সে কি করছেন রিসার্চ করছেন এই রিসার্চটার নাম হচ্ছে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক আশা করি সিএফডি কি হোয়াট ইজ সিএফডি এটাকে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক কেন বলে কারণ সেটার উপর রিসার্চ করছে আশা করি তোমরা এটাকে ভালোমতো বুঝছো ইন 1991 সালে she got US citizenship সে ইউএস এর সিটিজেনশিপ অর্থাৎ ইউএস নাগরিকত্ব অর্জন করেন সে অর্জন করেন অথবা সে পায় কি পায় ইউএস মানে ইউনাইটেড স্টেটের সিটিজেনশিপ নাগরিকত্ব পায় এন্ড স্টার্টেড হার ক্যারিয়ার এবং সে তার ক্যারিয়ার শুরু করে কি হিসাবে অ্যাজ নাসা অ্যাস্ট্রোনট নাসার একজন নভোচারী হিসাবে সে তার ক্যারিয়ার মানে জীবন শুরু করে দিয়ে দেয় এটার উপরে সে এখন চলে ওকে আশা করি তোমরা এটা বুঝছো সে তার জীবন শুরু করে কিসের দিয়ে নাসার একজন অ্যাস্ট্রোনট ইন 1995 অর্থাৎ 1995 সালে সে নাসার একজন নভোচারী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন এবার আসি শি ওয়াজ সিলেক্টেড সে নির্বাচিত হয় সিলেক্ট অর্থ কি নির্বাচিত হওয়া ওকে সিলেক্ট অর্থ কি নির্বাচিত হওয়া সিলেক্ট অর্থ কি নির্বাচিত হওয়া সে নির্বাচিত হয় শি ওয়াজ সিলেক্টেড তাকে নির্বাচিত করা হয় কারণ সে কাউকে নির্বাচিত করে না তাকেই নাসার ফুল মিনিংটা তোমরা জানো না নাসার ফুল মিনিংটা কি তোমরা জানো না এটা তোমাদের জানা উচিত আচ্ছা আমি লিখে দিব এখন আমি এখানে লিখতে পারতেছি না ফর হার ফার্স্ট ফ্লাইট ইন 1996 সালে তার প্রথম মানে ফ্লাইটের জন্য উড্ডয়নের জন্য ফ্লাইট শব্দের অর্থ হচ্ছে উড্ডয়ন লিখে রাখো ফ্লাইট মানে হচ্ছে উড্ডয়ন ফ্লাইট অর্থ কি উড্ডয়ন ওকে আচ্ছা ফ্লাইট অর্থ কি উড্ডয়ন ফ্লাইট অর্থ কি উড্ডয়ন আশা করি তোমরা ফ্লাইট জেনে গেছো ওকে ইন 1996 কত সালে 96 সালে ওকে আশা করি তোমরা বুঝছো একজন বলতেছে স্যার নাসা আচ্ছা নাসাটা হচ্ছে ন্যাশনাল এরোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন আমি আবার বলি ন্যাশনাল এরোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ফুল মিনিং হচ্ছে নাসা আমি আবার বলি ন্যাশনাল এরোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন আশা করি তোমরা এটার সম্পর্কে একটা ধারণা পেয়েছো ইনশাআল্লাহ তো এরপর আমি কয়েকটা কথা বলবো একটু থাকিও তোমরা আশা করি
এরপরে she spoke following word while traveling in the weightlessness of space. she spoke সে বলে the following word নিম্নের কথাগুলো সে বলে while traveling যখন সে ট্রাভেলিং করে in the weightlessness of space. এখন ওয়েটলেসনেস স্পেস মানে তো তোমরা সবাই জানো ওজনহীন উড্ডয়ন। স্পেস তো মহাশূন্যে, মহাশূন্য ওজনহীনতার সময় সে কিছু কথা বলেছিল, সে নিম্নোক্ত। ফলোইং মানে হলো নিম্নোক্ত, মানে নিচের কথাগুলো বলে আর কি। হ্যাঁ, কি বলে? বলছে যে ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্ট, ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্ট, আপনি হচ্ছে শুধু আপনার বুদ্ধিমত্তা বা আপনার চেতন, এছাড়া আপনি কিছুই না। আচ্ছা দিমু একটা নেগেটিভ করে দিব তোমাকে। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। নাসার ফুল মিনিংটা দিলাম, আমি কি লিখে দিব নাসার ফুল মিনিংটা? এটা কি আমি তোমাদেরকে লিখে দিব নাকি তোমাদেরকে বললেই হবে? আচ্ছা, আমি যদি এই দেখো যদি লেখা যায় তাহলে আমি একটু লিখি, যদি করা যায় এই পাশে লেখো ন্যাশনাল, ন্যাশনাল এন এ ন্যাশনাল। আরে কোদারে কেমনে করবো এটা লেখা তো সমস্যা। আচ্ছা দেখ, ন্যাশনাল ন্যাশনাল অ্যারো, ই এ ই আর ও অ্যারো, ন্যাশনাল অ্যারো। নিচে কমেন্টটা অনেকে লিখছে, তারপর তোমাদেরকে লিখে দেওয়া লাগে এন এ ইউ অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এই কমেন্টটা অনেকে লিখছে, তোমরা নিচ থেকে লিখে নাও। আমি এগুলা লিখে শুধু শুধু ইয়ে করে লাভ নাই, কমেন্টটা অনেকে লিখছে। ওকে, কমেন্টটা অনেকে লিখছে, কষ্ট করে লিখে রাখো। ওকে, আশা করি বুঝছো। কমেন্টটা অনেকে লিখছে, কষ্ট করে কমেন্ট থেকে দেখে নাও। ওকে, এরপরে আমরা চলে আসি, সে কি বলছে? ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্ট, তোমরা তোমাদের বুদ্ধিমত্তা, বুদ্ধি ছাড়া আর কিছুই না। শি হ্যাড ট্রাভেলড, ভ্রমণ করেছিল। শি হ্যাড ট্রাভেলড, সে ভ্রমণ করেছিল। সে কতটুকু ভ্রমণ করেছিল এবার আমরা তার সম্পর্কে একটু জানবো। সে কতটুকু ভ্রমণ করছিল? শি হ্যাড ট্রাভেলড 10.67 মিলিয়ন মাইলস। খেয়াল করে দেখো কত মিলিয়ন করছে, অর্থাৎ 10.67 মিলিয়ন মাইল তিনি ভ্রমণ করেছিলেন। as many as তার মানে কি বেশি, 252 টাইমস অ্যারাউন্ড দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীটাকে 252 বার প্রদক্ষিণ করাচ্ছেও বেশি। পৃথিবীটারে 252 বার প্রদক্ষিণ করাচ্ছেও বেশি। আর্থ অর্থ কি? পৃথিবী। ওকে, তাহলে সে কি 252 বার পৃথিবীটাকে প্রদক্ষিণ করার চেয়েও সে কি বেশি সময় সে ভ্রমণ করেছিল। আশা করি তোমরা এই বিষয়টা বুঝছো ইনশাল্লাহ, আশা করি এটা তোমরা জানছো। এবার আমি তারপরে চলে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি যদি বলে দেই তাহলে তোমাদের কেমন হয়? এখান থেকে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি তো বললামই তোমাদেরকে, ওই যে অ্যাস্ট্রোনট, ভার্টিক্যাল, টেক অফ, ল্যান্ডিং, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসি পরে। আচ্ছা, একটু দেখো তোমরা, একটু কষ্ট করে দেখো, তোমাদের কি কারো কোনো সমস্যা আছে? তোমাদের কি কারো কোনো দেখতে কোনো অসুবিধা হয়? একটু কষ্ট করে আমাকে বলবা। সমস্যা হয় কারো দেখতে? যদি কারো সমস্যা হয় দেখতে আমাকে একটু কষ্ট করে বলবা, আমি তোমাদেরকে বলে দেব। ওকে, কারো কি কোনো সমস্যা হয় দেখতে? সমস্যা হয়? কেউ যদি না বুঝো আমাকে কষ্ট করে একটু বলো, আমি তোমাদেরকে বলে দিব। জি স্যার, অনেক ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। ভালো লাগলে বলবা যে স্যার ভালো লাগে না স্যার। ওকে, বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এটাও একটু আমাকে জানাবা। বোর্ড কি ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা? মাত্র 55 জন স্টুডেন্টে দেখে, কি দেখে এরা আল্লাহ ভালো জানে। এত কষ্ট করে গলা ভেঙে ভেঙে পড়াই, এরপর স্টুডেন্টের সংখ্যা এত কম কেন? স্টুডেন্ট কই থাকে, কি করে আল্লাহ ভালো জানে। এরা কি রাখবে মারবে
র্যাক ডে ম্যাক ডে পালন করে একদম আলোচনায় চলে আসি স্টুডেন্ট, নেট প্রবলেম। আচ্ছা না স্যার, ভালো লাগছে অনেক। আচ্ছা যদি ভালো লাগে তাহলে খেলা হবে। ওকে, রেডি রেডি রেডি। আচ্ছা খেলা হবে। আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে একটু বলে দেই, আমরা ভার্সিটি এবং এইচএসসি জন্য যে কোর্সটা চালু করছি তোমাদের জন্য মাত্র 600 টাকার, 610 টাকা। এবং যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের তো আমরা সুযোগটা দিচ্ছি। হ্যাঁ, এদেরকে এই কোর্সটা করার জন্য আমরা উৎসাহিত করব। মাত্র 610 টাকা দিয়ে একটা কোর্স তোমরা করে নিলে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে একদম প্রত্যেকটা প্যাসেজ তোমার মুখস্থ হয়ে যাবে। ইভেন এখানে কি কি গ্রামাটিক্যাল টপিক ব্যবহার করা হয়েছে, সিনোনিম অ্যান্টোনিম সকল কিছু, প্রত্যেকটা প্যাসেজ তোমাদের পরীক্ষার জন্য তো যা যা দরকার সেগুলো তো আমরা পড়াবো। এর পাশাপাশি তোমাদের ভার্সিটির জন্য তো ফুল বই, এটা তো তোমরা জানো, একদম পরিপূর্ণ সম্পূর্ণ বইটাই ভার্সিটির জন্য। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এই একটা কোর্স করে নিতে পারো ইংলিশ ফার্স্ট পেপারের উপরে, আমি মনে করি সারা জীবন তোমাদের আর ইংলিশ ফার্স্ট পেপারে চিন্তা করতে হবে না। কারণ ইংলিশ ফার্স্ট পেপারে যে বস সে ভার্সিটিতেও বস। ইংলিশ ফার্স্ট পেপার তোমাকে অবশ্যই ভালো জানতে হবে, এটা জানতে পারলেই তোমার হলো। ওকে, আশা করি তোমরা এটা করে ফেলবা, এই কোর্সটা করে ফেলবা। এটা তোমার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি বলবো না, তবে যতগুলো প্যাসেজ আছে প্রত্যেকটা প্যাসেজ যখন আমি এইভাবে লাইন বাই লাইন ধরে ধরে বুঝাবো, তখন এখান থেকে লাইনের ভিতর থেকে যখন তোমার দেখবা সেন্টেন্স দিয়ে দিছে, শূন্যস্থান হিসেবে দিয়ে দিচ্ছে অথবা ফিলিং দা গ্যাপস হিসেবে দিয়ে দিচ্ছে, আশা করি দেখবা তুমি হাসতে হাসতে দিতে পারবা, কারণ তোমার এগুলো মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে। ভাই টাকার চিন্তা করিও না, যাদের আর্থিক অবস্থা খারাপ তোমাদের জন্য আমি আছি। হ্যাঁ, ইনশাল্লাহ এই কোর্সটা করে নিবা। 25 তারিখ থেকে কোর্স শুরু হয়ে যাবে, আশা করি ভর্তি হয়ে যাবা। কষ্ট করে আমাকে ইনবক্স করো, আমি আর এই ব্যাপারে কথা বলবো না তোমাদের সাথে। তো শুরু করে দিচ্ছি। হার ফার্স্ট স্পিচ মিশন, হার ফার্স্ট স্পিচ মিশন, একটু কষ্ট করে বলো। হার, হার অর্থ তার, ফার্স্ট অর্থ হলো প্রথম, তার প্রথম, স্পিচ মিশন মানে হলো মহাশূন্য যাত্রা, মিশন অর্থ হলো যাত্রা, স্পেস অর্থ হলো মহাশূন্য, মিশন অর্থ কি যাত্রা। বলে না আমরা একটা মিশনে যাচ্ছি, মানে আমরা একটা যাত্রায় যাচ্ছি, মানে একটা যাত্রা, মানে একটা কাজে যাচ্ছি আর কি। মিশন অর্থ এখানে কাজ বলতে পারি। তো সেই মিশনটার তার একটা নাম দিছে, মিশনটার নাম কি দিছে? মিশন STS 87, মিশন STS 87, এটা একটা নাম দিছে তারা। এই যে হার ফার্স্ট স্পেস মিশন, তার মহাশূন্য, তার প্রথম মহাশূন্য যাত্রাটা হচ্ছে শুরু হচ্ছে কততে? বিজ্ঞান, বিজ্ঞান অর্থ বিজ্ঞান থেকে বিজ্ঞান শুরু হয়েছিল, শুরু হয়েছিল অন 19 নভেম্বর 1997। অর্থাৎ এই দেখো 19 নভেম্বর 1997 সালে উইথ 6 আদার, উইথ তো সাথে, 6 আদার মানে হলো অন্যান্য 6 জন অ্যাস্ট্রোনট, নভোচারী। অ্যাস্ট্রোনট মানে হলো নভোচারী, লিখে রাখো অ্যাস্ট্রোনট নভোচারী, এটা সিনোনিম হচ্ছে কসমোনট। অ্যাস্ট্রোনট নভোচারী, এটার বাংলা কি? নভোচারী। লিখে রাখো অ্যাস্ট্রোনট নভোচারী, 6 জন নভোচারী নিয়ে অন দা স্পেস শাটল। স্পেস শাটল মানে হচ্ছে মহাকাশ যান, স্পেস শাটল, স্পেস শাটল মানে হচ্ছে মহাকাশ যান। লিখে রাখো মহাকাশ শূন্য যান অথবা মহাকাশ যান, স্পেস শাটল। ওকে, ওকে ঠিক আছে। স্পেস শাটল অর্থ কি? মহাকাশ শূন্য যান, মহাকাশ যান। এটার নাম হলো কলম্বিয়া। তাহলে মহাকাশ যানটার নাম হচ্ছে কলম্বিয়া, যেটা 1997 সালে 6 জন অন্যান্য নভোচারীদেরকে নিয়ে এটা যাত্রা শুরু করেন। ওকে, অন হার ফার্স্ট মিশন দ্যাট লাস্টেড, তার প্রথম যে মিশনটা, দ্যাট লাস্টেড যেটা টিকে ছিল, লাস্টেড অর্থ টিকা অথবা স্থায়ী হওয়া, লিখো লাস্ট, লাস্ট অর্থ হলো টেকা বা স্থায়ী হওয়া। ফর 15 ডেজ, 15 দিন, ফর 15 ডেজ, সেটা স্থায়ী হয়েছিল কতদিন? 15 দিন, 16 ঘন্টা এবং একটা হলো কি 34 মিনিট 60 সেকেন্ড। তাইলে তার যে প্রথম মিশনটা সেটা 15 দিন মহাকাশে মহাশূন্যে স্থায়ী হয়েছিল, 15 দিন 16 ঘন্টা 34 মিনিট এন্ড 4 সেকেন্ডস। সি ট্রাভেলড, তিনি ভ্রমণ করলো। ট্রাভেলড অর্থ ভ্রমণ করা, লিখে রাখো ট্রাভেলড, ট্রাভেলড অর্থ কি? ভ্রমণ করা।
ট্রাভেলড, লিখে রাখো ট্রাভেলড। এটা অর্থ ভ্রমণ করা, মানে ভিজিট করা আর কি, ট্রাভেলড। ওকে, 6.5 মিলিয়ন মাইলস, এটা 6.5 মিলিয়ন মাইল ভ্রমণ করেছিল সে। সে কত মাইল ভ্রমণ করেছিল? 6.5 মিলিয়ন মাইল সে ভ্রমণ করেছিল। শি ওয়াজ রেসপন্সিবল, ভাই এটা একটু কষ্ট করে দাগাও, রেসপন্সিবল। রেসপন্সিবল শব্দের অর্থ হচ্ছে কি? অবশ্যই দায়িত্ববান, রেসপন্সিবল। ওকে, তাহলে আমরা কি বলবো? শি ওয়াজ রেসপন্সিবল, তিনি দায়িত্বে ছিলেন। শি ওয়াজ, তিনি ছিলেন, দায়িত্বে ছিলেন, রেসপন্সিবল তিনি দায়িত্বে ছিলেন, ফর ডিপ্লয়িং দা স্পার্টান স্যাটেলাইট। এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দাগা। এটা এবার এটার আমি যদি বলি, এটা 100% গুরুত্বপূর্ণ, কারণ সেখানে যাওয়ার একটা উদ্দেশ্য আছে। কেন তারা সেখানে গেছে? এটা যাওয়ার একটা উদ্দেশ্য আছে। ডিপ্লয়িং দা স্পার্টান স্যাটেলাইট, এই যে ডিপ্লয়িং মানে মেরামত করা অথবা স্থাপন করা, লিখে রাখো ডিপ্লয়। ডিপ্লয়িং পরে আইএনজি হইছে, আগে লেখো ডিপ্লয়। ডিপ্লয় তো স্থাপন করা, লিখে রাখো স্থাপন করা। আচ্ছা, পুরো প্যাসেজের বাংলাটা বলে দিব, কষ্ট করে একটু বলো। আশা করে লিখছো ডিপ্লয়। ডিপ্লয় অর্থ হচ্ছে স্থাপন করা দা স্পার্টান স্যাটেলাইট। এই যে একটা স্পার্টান স্যাটেলাইট স্থাপন করার জন্যই আসলে তারা সেখানে গেছে। আচ্ছা, লেখা একটু বড় করতাম। আচ্ছা ওকে, আমি একটু প্রথম এদিক থেকে একটু বড় করে পরে ওই দিকে যাবো, সমস্যা নাই। আমরা এক লাইন করে যেহেতু ধরছি, কোনো সমস্যা নাই। এবার দেখা যাচ্ছে কিনা, এবার বড় দেখা যাচ্ছে কিনা, এবার কি বড় দেখা যাচ্ছে কিনা? আমরা এদিক থেকে আস্তে আস্তে যাবো, সমস্যা নেই। ওকে, এবার কি বড় দেখা যাচ্ছে কিনা? ডিপ্লয় তো স্থাপন করা, দা স্পার্টান স্যাটেলাইট। স্পার্টান স্যাটেলাইট স্থাপন করার জন্য তারা গেছিল। অর্থাৎ আমরা জানি মহাশূন্যে মানুষ কেন যায়। এই আমাদের যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এরকম কেউ মহাশূন্যে যাবে, গিয়ে সেখানে নাট বল্টু যা যা আছে এগুলো ঠিক করে আসবে। অর্থাৎ মহাকাশ যানের মধ্যে তারা শূন্যতে ভাসবে, শূন্যতে ভেসে ভেসে তারা কি করবে? এগুলাকে ডিপ্লয় করবে, মেরামত করবে। আশা করি এটা তোমরা বুঝছো। এরপরে আমি একটু এদিকে টেনে দেই। হুইস, এইবার দেখো স্যাটেলাইটের পরে একদম তোমরা আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখো। ওকে, হুইস হাউএভার ম্যালফাংশন, যেটা কি হয়ে গেছিল? ম্যালফাংশন হয়ে গিয়েছিল। ম্যালফাংশন, আচ্ছা, ম্যালফাংশন হয়ে গেছিল। তোমরা একটু লিখে রাখো ম্যালফাংশন। ম্যালফাংশন মানে হচ্ছে অকেজ, লিখে রাখো যেটা কাজ করে না। ম্যালফাংশন স্বাভাবিকভাবে কাজ করতে না পারা, অকেজ, লিখে রাখো অকেজ। ম্যালফাংশন মানে লিখে রাখো অকেজ। আশা করি তোমরা লিখছো। একটু ছোট করেন, আবার একজন বলছে একটু ছোট করেন। আচ্ছা, একটু ছোট করলাম হালকা। হুইচ হাউএভার ম্যালফাংশন, যেটা অবশ্যই অসন্তোষজনক ভাবে কাজ করছিল না, মানে সন্তোষজনক ভাবে কাজ করছিল না, সেটা অসন্তোষ হয়ে গেছিল। যেটা কাজ করতেছিল, এখন ইন্টারনেট যদি সমস্যা করে আমরা ক্লাস করতে পারবো না। ঠিক এখানে কি হলো? সেটা ম্যালফাংশন হয়ে গেল, অকেজ হয়ে গেল। আশা করি ম্যালফাংশনটা তোমরা বুঝে গেছো। এরপরে আবার আসি শুরু থেকে এদিকে, নেসেসিটিং স্পেস ওয়ার্ক। এবার একটু গুরুত্বপূর্ণ লাইন, নেসেসিটিং আই স্পেস ওয়ার্ক। এটা নিচে একটু দাগ দিয়ে কষ্ট করে এটা বলো, নেসেসিটিং স্পেস ওয়ার্ক। স্পেস ওয়ার্ক মানে তো তোমরা জানো হাঁটা, হাঁটা মানে মহাকাশের মধ্যে হাঁটা আর কি। ওয়ার্ক মানে হলো হাঁটা, আর স্পেস হলো মহাশূন্য। মহাশূন্যের মধ্যে তারা হেঁটেছিল নেসেসিটিং, যার প্রয়োজনে। নেসেসিটিং মানে প্রয়োজন আর কি, জানো তোমরা। নেসেসিটিং যার প্রয়োজনে তারা কি মহাকাশ জানে, মানে মহাকাশ মহাশূন্য তারা কি পদচারণ করেছিল, মানে হেঁটেছিল আর কি। এটা নেসেসিটিং হয়েছিল, মানে আবশ্যক হয়েছিল মহাকাশের মধ্যে হাঁটার জন্য আর কি। আশা করি এটা তোমরা বুঝছো। এরপরে আসি বাই উইনস্টন স্কট। এই যে একজন ব্যক্তির কথা আছে, উইনস্টন স্কট, এমন ট্যাকোডই। উইনস্টন স্কট বাই তো এখানে সাথে ছিল আর কি, আমরা বলতে পারি বাই উইনস্টন স্কট এন্ড ট্যাকোডই। হ্যাঁ, ট্যাকোডই এবং উইনস্টন স্কট কর্তৃক আমরা বলতে পারি। এরপর লেখা আছে টু অফ হার ফেলো। এখানে ফেলো মানে হলো সহকারী, লিখে রাখো ফেলো। ফেলো মানে হলো সহযোগী বা সহকারী। কষ্ট করে লিখে রাখো, সহকর্মী, সহযোগী বা সহকারী, ফেলো।
ফেলো অর্থ লিখে রাখো সহকারী, তো তার দুইজন সহকারী তার সাথে ছিল। এই দুইজন সহকারীর একজনের নাম হলো উইংস্টন স্কট, একজনের নাম হলো ট্যাকোডই। তাহলে এই দুইজন সহকারী তার কি পাশে ছিল। টু অফ হার ফেলো, এখানে দুইজন সহকারীর কথা বলা আছে, এরা দুইজন তার পাশে ছিল। এই দুইজন হচ্ছে অ্যাস্ট্রোনট, নভোচারী। তাহলে ট্যাকোডই, আমি আবার একটু ছোট করে দিলাম, ট্যাকোডই এবং উইনস্টন স্কট, এরা দুইজন সহকারী তার কি পাশে ছিল। টু রিট্রাইভ দ্য স্যাটেলাইট, এখানে রিট্রাইভ মানে হচ্ছে উদ্ধার করা, লিখে রাখো উদ্ধার করা অথবা মেরামত করা, লিখে রাখো মেরামত, মেরামত রিট্রাইভ মেরামত করা। অনেকে চোখে দেখে না, আমি আবার একটু বড় করে দিই, যারা চোখে দেখো না তোমাদের জন্য, যারা চোখে দেখো একটু কষ্ট করে দেখে দাও। রিট্রাইভ মেরামত করা। এই তোমাদের কি চোখ আছে কিনা সবার? সবার যদি চোখ থাকে একটু কষ্ট করে কমেন্ট করো, যাদের যাদের চোখ আছে কমেন্ট করো যে চোখ আছে, যাদের চোখ আছে কষ্ট করে একটু কমেন্ট করো। সবাই কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে না? স্যার আমার নাই, আচ্ছা একজন নাই স্যার চোখ আছে, চোখ যদি থাকে তাহলে কষ্ট করে একটু কথা বলবা, তো একটু কথা বলবা, হ্যাঁ কথা বললে তাও একটু ভালো লাগে। তাহলে উইনস্টন স্কট এবং ট্যাকোডই, টু অফ আর ফেলো অ্যাস্ট্রোনট, তার দুজন সহকারী, এই যে ফেলো মানে হলো সহকর্মী, অ্যাস্ট্রোনট মানে হলো নভোচারী আর কি। আচ্ছা, তাহমিনা মোল্লার চোখ আছে, ধন্যবাদ তাহমিনা মোল্লা। আচ্ছা, এরা কি করতে গেল? এরা রিট্রাইভ করতে গেল, মানে মেরামত করতে গেল স্যাটেলাইট। আচ্ছা, এরপরে আসি ইন 2000 she was selected for her second space mission। 2000 সালে তাকে কি করার জন্য তাকে নির্বাচিত, সিলেক্টেড মানে নির্বাচিত করা হয়েছিল তার সেকেন্ড স্পেসের জন্য, সেকেন্ড স্পেস মিশন মানে দ্বিতীয় মহাকাশযান অভিযানের জন্য বা দ্বিতীয় মিশনের জন্য। ওকে, তাকে নির্বাচিত করা হয়েছিল আর সেটার নাম দেওয়া হয়েছিল STS 107। আগেরটা ছিল STS 87, এটা হচ্ছে 107 নাম দেওয়া হয়েছিল। দিস মিশন ওয়াজ রিপিটেডলি, যে মিশনটা রিপিটেডলি মানে বারবার, রিপিটেডলি মানে কি বারবার, লেখো রিপিটেডলি বারবার, একটু কষ্ট করে লিখে রাখো রিপিটেডলি বারবার, রিপিটেডলি বারবার। ওকে, আচ্ছা দুইটা চোখ আছে, ধন্যবাদ তোমাদের নাদিয়া জান্নাত নদী। আটকিবে এইটাই, বাংলাদেশের নেট ভালো না তো আজকে, তো ওই যে নেট একটু খারাপই দেখতে পাচ্ছি আমি। ডিলাইট বিলম্বিত হওয়া, তাহলে বারবার বিলম্বিত হচ্ছে, ডিলাইট দেখো বিলম্বিত। ডিলাই শব্দের অর্থ কি বিলম্বিত, যেটা কি বারবার বিলম্বিত হচ্ছে। ডিউ টু শিডিউলিং কনফ্লিক্ট, শিডিউলিং কনফ্লিক্টের জন্য, অর্থাৎ শিডিউল বিপর্যয়ের জন্য। ওকে, এখন শিডিউলিং আর শিডিউল কনফ্লিক্ট মানে হলো সময়সূচির দ্বন্দ্ব, লিখে রাখো। ডিউ টু মানে হলো কারণে, ডিউ টু কারণে, তাহলে শিডিউল কনফ্লিক্ট মানে হচ্ছে সময়সূচির দ্বন্দ্ব। আরেকটা হচ্ছে তোমার ওই যে ডিউ টু মানে হলো কারণে, ডিউ টু মানে কি কারণে, তাইলে রিপিটেডলি বারবার ডিলাইট বিলম্বিত হচ্ছিল ডিউ টু কারণে, শিডিউল কনফ্লিক্ট সময়সূচির দ্বন্দ্বের কারণে, এন্ড টেকনিক্যাল প্রবলেম এবং কারিগরি সমস্যার কারণে। টেকনিক্যাল মানে তোমরা জানো কারিগরি সমস্যা বা প্রযুক্তিগত সমস্যা, টেকনিক্যাল প্রবলেম মানে হলো প্রযুক্তিগত সমস্যার কারণে সেটা সময়সূচি বিলম্বিত হচ্ছিল এবং সেটা বারবার আটকে যাচ্ছিল। ওকে, on 16 January 2003 Kalpana Chawla finally started her new mission with 6 other space crew। এখানে ক্রু মানে হলো তোমার নভোচারী বা নাবিক আমরা বলতে পারি। অন দা ইল-ফেটেড, ইল-ফেটেড মানে হলো দুর্ভাগা, একটু কষ্ট করে লিখে রাখো দুর্ভাগা। আমরা জানি দুর্ভাগা মানে যার ভাগ্য সে হলো দুর্ভাগা। আমরা বলতে পারি কি কল্পনা চাওলা ফাইনালি স্টার্টেড, কল্পনা চাওলা শুরু করলো, মানে অবশেষে, ফাইনালি মানে হলো অবশেষে আর কি, অবশেষে শুরু করলো, কি শুরু করলো
হার নিউ মিশন, তার নতুন যাত্রা। মিশন অর্থ কি? যাত্রা। কতজন মানুষকে নিয়ে? 6 আদার স্পেস ক্রু, 6জন নভোচারীকে নিয়ে তার যাত্রা সে শুরু করবে। একটু কথা বলবো বাচ্চারা, একটু কথা না বললে আমি শুনি না। একটু আওয়াজটা দিবা, ক্লাসের মধ্যে আসো, একটু হাতের লাগা ঠিকঠাক মতো দিবা, একটু নড়ে সরে বসবা, বুঝছো নি? একদম আমি বলি তোমরা চুপচাপ থাকো, এটা তো হলো না। হয়তো আমার সাথে কথা বলতে পারো না, ঠিক আছে, একটু আওয়াজ তো দিবা, একটু কমেন্ট বক্সটা একটু হিট করবা, তাই না? তাইলে না আমি বুঝবো যে না তোমরা ক্লাসের মধ্যে আসছো। তোমরা কি ঘুমাই গেছো না কিছু, এটা তো আমি জানি না, যেহেতু আমি সামনাসামনি নাই। আজকে সামনাসামনি থাকলে ভালো হইতো, একটু কষ্ট করে কমেন্ট করবা। ওকে, জি স্যার। ওকে, শেষ হয়ে গেছে, ক্ষুধা লাগবে। সবার তো আর আটকাচ্ছে না, যাদের নেট সমস্যা তাদেরটাই আটকাচ্ছে। ওকে, যাদের নেট সমস্যা তাদেরটাই আটকাচ্ছে, একটু অপেক্ষায় থাকো। জি স্যার, আসি। একটু আওয়াজ টাওয়াজ দিবা তোমরা। আচ্ছা, তো ইল প্যাটেট লিখছো কিনা? ইল প্যাটেট, দুর্ভাগা। ইল প্যাটেট, দুর্ভাগা। আশা করি এটা তোমরা লিখবো, অথবা দুর্ভাগ্য। হ্যাঁ, আশা করি লিখে রাখছো। স্পেস শাটল তো মহাকাশ যান বা মহাশূন্য যান। স্পেস শাটল মহাকাশ যান, মহাশূন্য যান। আশা করি এটা তোমরা লিখে রাখছো। কথা সবার আটকাচ্ছে না? কথা কি সবার আটকাচ্ছে? বলবা স্যার আমার আটকাচ্ছে। কথা কি সবারই আটকাচ্ছে? কেউ বলবা স্যার আমার আটকাচ্ছে। এইভাবে কথা বলবা, তাহলে আমি বুঝতে পারবো যে না সবারই আটকাচ্ছে। তো এটার নামও কিন্তু কলম্বিয়া ছিল। শি ওয়াজ ওয়ান অফ দা মিশন স্পেশালিস্ট। তো স্পেশালিস্ট মানে হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, এটা তোমরা জানো। সে এখানে একজন, এখানে এই মিশনের মধ্যে সে হলো সবচেয়ে বেশি। না স্যার, স্যার আমার আটকাচ্ছে। জি স্যার আটকাচ্ছে স্যার, প্রবলেম নাই স্যার। জি স্যার। না স্যার আটকায় না, যাদের নেট ভালো আর কি তাদেরটা আটকাবে না। যাই হোক, আর অল্প একটু আছে, এই তো শেষ। এই তো শেষ, আর অল্প একটু আছে, শেষ। এই তো নিচের দিকে দেখা যায়। হ্যাঁ, ম্যাক দেখে তোরা করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। এইটুকু দেখা যাচ্ছে, শেষ হয়ে গেছে, তো টেনশন কিসের? টেনশন কিসের? শেষ তো হয়ে গেছে। ওকে, তো এবার দেখো। আচ্ছা, যাদের আটকায় তোমরা কষ্ট করে এটা রেকর্ড ক্লাস দেখবা, এটা ইউটিউবে দিয়ে দিব। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অ্যাপেজ ইংলিশ লার্নিং হোম। অ্যাপেজ ইংলিশ লার্নিং হোম ইউটিউবে দিয়ে দিব, কষ্ট করে দেখে নিবা। আর কষ্ট করে বলবো, তোমাদের উদ্দেশ্যে বলি, 25 তারিখ থেকে ইংলিশ ফার্স্ট পেপারের চ্যালেঞ্জ কোর্স, একদম তোমাদের এইচএসসি লেভেলের, হাতে ধরে ধরে ভোকাবুলারি শেখানো হবে, সব শেখানো হবে। আশা করি তোমরা সেই সময়টাকে কাজে লাগাবা ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। এরপরে তুমি একটু কষ্ট করে বলো। আচ্ছা, সাউলাস রেসপন্সিবিলিটিস, সাউলার দায়িত্ব বা কর্তব্য ইনক্লুডেড দা মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট। মাইক্রোগ্র্যাভিটি মানে হলো খুব, তোমার বলতে পারি এখানে মাইক্রো, মাইক্রো মানে হলো ক্ষুদ্র আর কি। মাইক্রোগ্র্যাভিটি মানে হচ্ছে আমরা বলতে পারি দুর্বল, একদম দুর্বল প্রকৃতির অভিকর্ষ আর কি, অভিকর্ষ। ওকে, লেখো, তোমরা লেখো দুর্বল অভিকর্ষ, লিখে রাখো খুব দুর্বল অভিকর্ষ। তো অভিকর্ষ সম্পর্কে তোমরা ধারণা আগে থেকে রাখছো, এটা নিয়ে নতুন কিছু বলার নাই। অভিকর্ষ, দুর্বল অভিকর্ষ। তাহলে মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্টস, তাহলে এক্সপেরিমেন্টস মানে কি? পরীক্ষা। তাহলে খুব দুর্বল অভিজ্ঞতা, দুর্বল পরীক্ষা, খুব দুর্বল অভিকর্ষ পরীক্ষা। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝছো। সাওলার দায়িত্বগুলোর মধ্যে ছিল কি, খুব অন্তর্ভুক্ত ছিল কি, দা মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট, মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা মানে খুব দুর্বল অভিকর্ষ পরীক্ষা ছিল। ফর হুইচ, for which the crew conducted nearly 80 experiments studying art and space science, advanced technology, development and astronaut health and safety. আমি এই কথাটা আবার একটু বলি। For which, for which, আচ্ছা, nearly 80 এক্সপেরিমেন্ট, প্রায় 80টি পরীক্ষা, এটা একটু বলি নাই। nearly 80 এক্সপেরিমেন্ট, প্রায় 80টি পরীক্ষা, স্টাডিং আর্ট এন্ড স্পেস সায়েন্স,
স্টাডিং মানে পড়াশোনা করা আর কি, পড়াশোনা করে, ঠিক আছে। স্টাডিং আর্ট এন্ড স্পেস গবেষণা করেছিল পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞান, অ্যাডভান্স টেকনোলজি উন্নত প্রযুক্তি, ডেভেলপমেন্ট উন্নয়ন, এন্ড অ্যাস্ট্রোনট নভোচারীর হেলথ এন্ড সেফটি স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে, এগুলো নিয়েও কিন্তু তারা স্টাডি করছিল। আশা করি তোমরা এটা বুঝছো। আচ্ছা, তাহলে তার যে মাইক্রোগ্রাভিটি এক্সপেরিয়েন্ট, মাইক্রোগ্রাভিটি মানে হলো অতি দুর্বল, আর তোমার অভিকর্ষ, এক্সপেরিমেন্ট মানে হলো এখানে এক্সামিনেশন মানে পরীক্ষা আর কি, ঠিক আছে। ওকে, তো আশা করি এটা বললাম। ফর হুইচ ক্রু কন্ডাক্টেড, যেটা তোমাদের এই যে ক্রুদের কি করে প্রায় 80টি পরীক্ষা চালানো হয়, স্টাডিং আর্ট এন্ড স্পেস সায়েন্স পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞানের জন্য আর কি, এটার উপরে কি পরীক্ষা চালানো হয় প্রায় 80টির মতো। ওকে, আর এখানে কন্ডাক্টেড মানে হলো চালিয়ে যাওয়া, কন্ডাক্টেড চালিয়ে যাওয়া, কন্ডাক্টেড চালিয়ে যাওয়া, ওকে, কন্ডাক্টেড চালিয়ে যাওয়া, ক্যারি অন আর কি। ওকে, তো আশা করি এটাও তোমরা বুঝছো। এরপরে লাইন, এরপরে তো শেষ, এরপরে তো শেষ। আফটার এ 16 days সায়েন্টিফিক মিশন ইন স্পেস, এটা একটু গুরুত্বপূর্ণ লাইন। অর্থাৎ তোমাদেরকে আমি যদি বলি, এরা বলছে যে তোমাদের মহাকাশে 16 দিনের বৈজ্ঞানিক মিশনের পর, সায়েন্টিফিক মিশন মানে হলো বৈজ্ঞানিক যাত্রা, ইন স্পেস মহাকাশ জানে 16 দিন আপনার তো পরে, তাইলে 16 দিন মহাকাশ জানে বৈজ্ঞানিক অভিযানের পরে আমরা কি করব, অন 1 ফেব্রুয়ারি 2003 সালের 1 ফেব্রুয়ারি কলম্বিয়া ডিসইন্টিগ্রেটেড। ভাইরে, ডিসইন্টিগ্রেটেড মানে হলো কি হওয়া, ডিসইন্টিগ্রেটেড মানে কি হওয়া, অবশ্যই এটা ভেঙে পড়া, ডিসইন্টিগ্রেটেড, ডিসইন্টিগ্রেটেড। আশা করি তোমরা এটা বুঝছো। ভেঙে পড়া লেখো, ডিসইন্টিগ্রেটেড, ভেঙে পড়া। অ্যাস্ট্রোনট মানে হলো নভোচারী, অ্যাস্ট্রোনট হলো নভোচারী। ওকে, তাইলে এটা 1 ফেব্রুয়ারি 2003 সালে কলম্বিয়া ডিসইন্টিগ্রেটেড, কলম্বিয়া ভেঙে পড়ে। ওভারত্ব উপরে আর কি, কিসের উপরে, টেক্সাসের উপরে। টেক্সাস মানে হলো তোমরা তো জানোই, এটা একটা সিটি বলা যেতে পারে। ডিউরিং ইটস রি-এন্ট্রি ইনটু দ্য আর্থ অ্যাটমসফিয়ার, তাহলে ডিউরিং ইটস রি-এন্ট্রি ইনটু দ্য আর্থ অ্যাটমসফিয়ার, এটা একটু গুরুত্বপূর্ণ একটা লাইন। এটা বলছে যে রি-এন্ট্রি মানে পুনঃপ্রবেশে আর কি। তো পৃথিবীতে পুনঃপ্রবেশের সময়, পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় আর্থ অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল, হ্যাঁ, আর আর্থ মানে হলো পৃথিবী, আর্থ অ্যাপোস্ট্রফ এস আছে, তার মানে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে পুনঃপ্রবেশের সময় এটা টেক্সাসের উপরে এই কলম্বিয়া ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়, মানে এটা কি হয়ে যায়, ভেঙে পড়ে যায়। অল দ্য ক্রু, প্রত্যেকটা ক্রু ইন কলম্বিয়ার ইনক্লুডিং সাওলা সহ ডাইট মারা যায় অনলি 16 মিনিটের মধ্যে। খাইছে রে, 16 মিনিটের মধ্যে শেষ, এই 16 মিনিটের মধ্যে শেষ। এখানে ফ্রিয়ার টু, এটা গুরুত্বপূর্ণ একটা আসতে পারে, FRIOR, ফ্রিয়ার টু, এটার পর হলো টু বসে। তো এটার অর্থ হচ্ছে কি পূর্বে মানে আগে, বিফোর আর কি, এটার অর্থ কি বিফোর দেয়ার শিডিউল ল্যান্ডিং, তাদের শিডিউল ল্যান্ডিং এর পূর্বে। এই ফ্রিয়ার টু অর্থ হচ্ছে কি পূর্বে, তাদের শিডিউলের কি ল্যান্ডিং এর পূর্বে। ইনভেস্টিগেশন অত তদন্ত করে shows that, দেখা যায় যে দিস পেটাল ভাই, পেটালের কথা বলছে কিন্তু, পেটাল মানে হচ্ছে ভয়াবহ। ওকে, তো এটা কি করা যায়, ইনভেস্টিগেশন করে তদন্ত করে দেখা যায় দিস পেটাল অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, এই পেটাল অ্যাক্সিডেন্টটি, এই মারাত্মক
ফেটাল অর্থ মারাত্মক। এই মারাত্মক দুর্ঘটনাটি, অ্যাক্সিডেন্ট অর্থ হলো দুর্ঘটনা, এই যে অ্যাক্সিডেন্ট এর অর্থ কি দুর্ঘটনা, হ্যাপেন্ড ঘটেছিল, ডিউ টু কারণে, ডিউ টু অর্থ কি কারণে, ডিউ টু কারে, কিসের কারণে, এ ড্যামেজ, ড্যামেজের কারণে, ড্যামেজ, ড্যামেজ মানে হলো এটা হলো ড্যামেজ হয়ে যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়ার কারণে, ক্ষতি হয়ে যাওয়ার কারণে, ঠিক আছে, ক্ষতির কারণে, ড্যামেজ অর্থ ক্ষতি, কি ইন ওয়ান অফ কলম্বিয়াস উইংস, কলম্বিয়ার একটা ফাঁকা, উইংস অর্থ হলো ফাঁকা, কলম্বিয়া মানে তো জানো তারা যে স্পেস শাটলে করে গেছে সেটার নামই কলম্বিয়া, এটার একটা ফাঁকা, কস্ট বাই ফিস অফ ইনসুলেটিং ফোম, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন এটা, এটা অনেক স্টুডেন্টে বুঝে না, সবসময় বলে স্যার এই লাইনটা একটু বুঝাই দেন, আমার প্রাইভেট স্টুডেন্ট গুলো বেশি বলে স্যার এই লাইনটা বুঝি না, তো তোমরাও বুঝবা, কস্ট বাই এ ফিস অফ ইনসুলেটিং ফোম, এক টুকরো অন্তরক ফোমের ধারা ঘটিত, কষ্ট, এখানে কস্ট শব্দের অর্থ হলো ঘটিত, ঘটা, এ ফিস এক টুকরো, ইনসুলেটিং মানে, ইনসুলেটিং মানে হলো অন্তরক, লিখে রাখো অন্তরক, ইনসুলেটিং মানে হলো অন্তরক, এক টুকরা অন্তরক ফোম, ফোমের কারণে, এই ফোমটা কই থেকে, এক্সটার্নাল, 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 কি বলছি, এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক, এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক, ফিলিং অফ ডিউরিং, ফিলিং অফ ডিউরিং, তাহলে বাহিরের জ্বালানি ট্যাঙ্ক হতে, এই যে এক্সটার্নাল হলো বাহিরের, ফুয়েল অর্থ হলো জ্বালানি, লিখে রাখো ফুয়েল, জ্বালানি, ফুয়েল অর্থ কি জ্বালানি, এ তোমাদের সাউন্ড এখন ক্লিয়ার হয়েছে নি, তোমাদের কি সাউন্ড ক্লিয়ার হয়েছে না এখন, একটু কথা বলবা, এই বাচ্চারা কি মুখের মধ্যে কি খাবার নিয়ে বসে আছে কিনা এটা তো আমি জানি না, একটু কথাটা তো একটু বলতে হবে তোমাদেরকে, এক্সটার্নাল ফুয়েল, এক্সটার্নাল মানে হচ্ছে তোমরা জানো বাহিরের বা বাহ্যিক, ফুয়েল অর্থ জ্বালানি, ফুয়েল ট্যাঙ্ক ফিলিং, ফিলিং অফ, ফিলিং অফ, ফিলিং আপ মানে খসে পড়া, ফিলিং আপ খসে পড়া, যেটা খসে পড়ছিল, ডিউরিং মানে সময়ে, কিসের সময়ে, লঞ্চ উড্ডয়নের সময় বা উৎক্ষেপণের সময়ে, লঞ্চ মানে হলো উৎক্ষেপণ, উৎক্ষেপণের সময়ে, এই এত শব্দের অর্থ বলি এরা লেখেনি, আল্লাহ জানে যতগুলো ভোকাবুলারি আজকে শিখাইছি, আল্লাহ জানে এরা কলেজে কি এতগুলো শিখছি কিনা, আমার ক্লাসে শুধু ভোকাবুলারি শিখবা, আমি ভোকাবুলারির উপরে বেশি জোর দিব। ওকে, ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রি-এন্ট্রি, এই লাইনটা একটু কষ্ট করে দেখো, ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ দ্য রি-এন্ট্রি, তো রি-এন্ট্রি মানে পুনঃপ্রবেশ, আর হিট অর্থ হলো তাপ, আর ইন্টেন্স মানে হলো তীব্র, কষ্ট করে একটু লিখো, ইন্টেন্স মানে হলো তীব্র, 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 ওকে, ইন্টেন্স তীব্র, ওকে, হিট অর্থ হচ্ছে কি তাপ, রি-এন্ট্রি মানে হলো পুনঃপ্রবেশ, তাহলে পুনঃপ্রবেশের তীব্র তাপের সময়, ডিউরিং মানে হলো সময়, ডিউরিং শব্দের অর্থ কি সময়, ওকে, হট গ্যাসেস, হট গ্যাসেস গরম যে গ্যাসগুলো সেটা penetrated the interior, penetrated the interior, ওকে, সেটা কি হয়েছিল, ইন্টেরিয়র মানে হলো অভ্যন্তরে, অভ্যন্তরে, অফ দা উইংস পাখার অভ্যন্তরে সেটা কি হয়েছিল, পেনিট্রেটেড হয়েছিল, মানে কি হয়েছিল, প্রবেশ করছিল, পেনিট্রেটেড, ওকে, ডেস্ট্রয়িং যেটা ধ্বংস করে দেয়, দা সাপোর্ট স্ট্রাকচার, স্ট্রাকচার অর্থ হলো কাঠামো, সাপোর্ট মানে হলো
সাপোর্ট মানে সমর্থন আর কি, সাপোর্ট কাঠামোকে সেটা কি করে দেয়, ডিস্ট্রয়িং ধ্বংস করে দেয়, and causing the rest of the shuttle to break down and causing the rest of shuttle, এই লাইনটা একটু দেখো, and causing the rest of shuttle, এই কারণে মহাকাশযানের যে বাকি অংশটুকু টু ব্রেক ডাউন, ভেঙে পড়েছিল, ভেঙে পড়েছিল। এখন পেন্ট্রেটেড একটু লিখে রাখো, পেন্ট্রেটেড, পেন্ট্রেটেড মানে হচ্ছে প্রবেশ করানো, পেন্ট্রেটেড প্রবেশ করানো। আর এক্সটার্নাল, এক্সটার্নাল মানে কি বললাম তো তোমাদেরকে, এক্সটার্নাল, এক্সটার্নাল মানে কি রে? আর তোমরা একটু কষ্ট করে যারা ভার্সিটিতে এক্সাম দিবা অথবা তোমাদের যাদের কষ্ট করে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী রয়েছে, কষ্ট করে তোমরা একটু এগুলো ইয়ে করে ফেলবা, এই যে শব্দার্থগুলো এগুলো সিনোনিম অ্যান্টোনিম গুলো মুখস্থ করে ফেলবা। ওকে, এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা। ওকে, তাইলে আশা করি এগুলো বুঝছো। ডিসইন্টিগ্রেটেড মানে ভেঙে পড়া, আর পেটাল মানে হলো মারাত্মক, ইনসুলেট মানে হলো রক্ষাকারী, ইনসুলেট। ধন্যবাদ তোমাদেরকে, আজকে 50টা ভোকাবুলারি শেখাইলাম। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা বাকিগুলো তোমাদেরকে একটা একটা করে শেখাবো। আশা করি ক্লাসটি তোমাদের অধিক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা ইনশাআল্লাহ, যেন সবাই উপকৃত হতে পারে। আর আমাদের যে কোর্সটা অবশ্যই তোমরা কোর্সটা করে নিবা। হ্যাঁ, মাত্র 600 টাকা। যাদের আর্থিক অবস্থা খারাপ তারা তো আমার কথা বলবাই, এই কোর্সটা করে নিবা। 25 তারিখ থেকে কোর্স শুরু হয়ে যাবে, ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে, আমি গ্রুপের মধ্যে বলে দেই, তোমরা একটু কষ্ট করে ভর্তি হয়ে যাবা। আজকে এইটুকু পর্যন্তই থাকুক, আগামী ক্লাসে আবার কথা হবে, দেখা হবে তোমাদের সাথে, ভালোবাসা হবে ইনশাআল্লাহ। আজকে এইটুকু পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো, ইনশাআল্লাহ আমি তোমাদের প্রশ্নগুলো জবাব দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। সাম্মি, কথা বলতেছে আপনি না শুনলে কি করার, উল্টা সবাই বলে এত জোরে জোরে কথা কেন বলতেছে। কারো কোনো প্রশ্ন থাকলে করাবা ইনশাআল্লাহ। তো আজকে এটুকু পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবা ইনশাআল্লাহ। আজকে নেট জনিত কারণে হয়তো একটু সমস্যা হয়েছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শিডিউলিং কনফ্লিক্ট মানে হলো সময়সূচি দ্বন্দ্ব। ওকে, ধন্যবাদ। সময়সূচির